বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামীণ পরিবেশ যাদের ভালো লাগে, বিশেষ করে যারা গ্রামে থাকতে চান কিংবা গ্রামে থাকার ফিলটা নিতে চান, কিংবা যদি এমনটা হয়ে থাকে যে আপনি শহরে বেড়ে উঠেছেন কিংবা গ্রামের সেরকমভাবে আবহাওয়া আপনার শরীরে গায়ে কিংবা গায়ে লাগেনি, কিন্তু আপনি গ্রামের সেই আবহাওয়াটাকে গায়ে লাগাতে চান, গ্রামীণ পরিবেশটা আসলে নিতান্তই কেমন হয় সেটা যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমি যেখানে আজকে আসছি এখানে আপনাকে আসতে হবে। এখানে বাংলাদেশের নওগাঁ জেলার, এটা হচ্ছে পোরশা উপজেলা, যেখানে আমি কাজ করি। কাজের সুবাদেই হাঁটতে হাঁটতে আজকে এখানে আসা। যেখানে আমি আসার পরে দেখলাম সম্পূর্ণ মাটির ঘর এবং ধানের যে ছনগুলো থাকে কিংবা খড় থাকে সেগুলো দিয়ে বানানো একটা ঘর। এবং গ্রামের মধ্যে আমরা যে বিষয়টা দেখি, খুব কম দামের কাঠের কিংবা হালকা কাঠের কোনো রকম রংবিহীন যেরকমভাবে আমরা দরজা বানিয়ে থাকি। তবে এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে সিকিউরিটির ব্যাপারে খুবই আপনি সাপোর্ট পাবেন, সিসি ক্যামেরা আছে এবং সৌন্দর্য একটা এখানে পাওয়া যাবে। এটার নাম হচ্ছে কুড়েঘর এবং এটা নওগাঁ জেলার পোরশা উপজেলায় অবস্থিত। আপনি চাইলে নওগাঁয় এসে কিংবা পোরশা উপজেলায় এসে, পোরশা থেকে খুব বেশি হলে পোরশা সদর থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্বের মাঝখানে এটা পাবেন, সম্পূর্ণ মাটির ঘর। এবং এই মাটির ঘরের ভেতরে একদমই আপনি এসি রুমে থাকতে পারবেন। এক কথায় মাটির ঘরের ভেতরে কিন্তু সত্যিকার অর্থে ফ্যান ছাড়াও আপনি এসির মতো ঠান্ডা আবহাওয়া পাবেন এবং সুন্দর আবহাওয়া পাবেন, যেটা আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর করে দেবে। এবং সামনের ফুলের পরিবেশ এবং অন্যান্য যে পরিবেশগুলো আছে সেটা দেয়া আছে এখানে। আমি যে বর্তমানে ঘরটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ওয়াশরুম, কমন ওয়াশরুম। এখানে যদিও এই সব কিছু মাটি, শুধুমাত্র ওপরের প্রলেপটা দেওয়া হয়েছে সিমেন্ট দিয়ে কিংবা সামান্য কিছু কালো রং দিয়ে কিংবা লাল রং দিয়ে। একদম গ্রামীণ পরিবেশে আমরা আসলে যেভাবে বেড়ে উঠেছি কিংবা যেভাবে দেখেছি সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে কুড়েঘর। এবং কুড়েঘরগুলো স্বভাবত যেরকম হওয়ার কথা সেরকমই এখানে আছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি উৎপাদিত আম্রপালি আম কিংবা সুস্বাদু যে আমটা বলা হয় সেটা কিন্তু এই উপজেলাতেই উৎপাদন হয়। এবং এখানে আপনি শতকরা প্রায় 80 থেকে 90 ভাগ জমিতে আমের বাগান দেখতে পাবেন, যেটা আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। এবং প্রত্যেকটা জায়গাতে শুধু আম আর আম দেখতে পারবেন, কিংবা মুকুলের সময় আসলে শুধু মুকুল দেখতে পারবেন, যেটা আপনাকে একদম সুঘ্রাণের মধ্যে মনোমুগ্ধ করে রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই কুড়েঘর রিসোর্টের পাশেই কিন্তু আপনি শত শত হাজার হাজার কিংবা হেক্টর হেক্টর বিঘা জমিতে আপনি আমের বাগান দেখতে পাবেন। শুধু এটাই নয়, এই গ্রাম থেকে শুরু করে আশেপাশের কয়েকটা উপজেলাতে আপনি শুধুমাত্র মাটির একতলা বাড়ি, দোতলা বাড়ি এবং 3 তলা বাড়ি পর্যন্ত দেখতে পারবেন, এবং যেটা আপনাকে মনোমুগ্ধ করবে। এবং এই মুহূর্তে যেটা আসি এটা হচ্ছে ওনাদের অফিস রুম, যদিও ভেতরে অফিস আছে, এখানে শুধুমাত্র একটা চাটাই বেছানো আছে, যেটা সত্যিকার অর্থে এই গেটটার কিংবা মূল ফটক যেটা, সেটা আপনাকে একেবারেই মনোমুগ্ধ করে তুলবে। এইটা হচ্ছে থাকার ঘর, একটা ফ্যান আছে যদিও। এখানে হচ্ছে একদম গ্রামে আমরা চৌকিতে থাকি, জল চৌকি থাকে, সেই বিষয়গুলো কিন্তু এখানে রাখা হয়েছে, যেটা আপনাকে একদম গ্রামীণ পরিবেশ কিংবা গ্রামের যে স্বাভাবিক অবস্থা সেটা আপনাকে বারবার মনে করিয়ে দিবে এবং আপনাকে আনন্দে মুখরিত করে তুলবে বলে আমার কাছে মনে হচ্ছে। আর এই যে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে চাই, এটা হচ্ছে কমন ওয়াশরুম। এইটার ভেতরে মোটামুটি আয়না এবং বেসিন, 3-4টা ওয়াশরুম। এইটা বলার কারণ হচ্ছে এই ওয়াশরুমের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কিছু কিছু রুম আছে যেখানে আপনার ভাড়া পড়বে। ভাড়ার বিষয়টা পরে আসি। এই ঘরগুলোতে আপনার কিন্তু কিছু কিছু জায়গাতে ওয়াশরুম অ্যাটাচ নাই, কিছু কিছু জায়গাতে আবার অ্যাটাচ আছে। যেগুলোতে অ্যাটাচ নেই সেটার ভাড়া পড়বে 350 টাকা, এবং যেটাতে অ্যাটাচ বাথরুম আছে এবং রুমটাও একটু বড় সেক্ষেত্রে কিন্তু আপনার ভাড়া পড়বে 700 টাকা। এবং 6 জনের একটা কিন্তু রুম আছে বেশ বড়, সেটা কিন্তু আপনার পড়বে প্রায় সত্যিকার অর্থে গ্রামীণ পরিবেশে যদি আপনি একটু কিছুক্ষণের জন্য সময় কাটাতে চান কিংবা অল্প সময়ের মধ্যে কিংবা অল্প টাকার মধ্যে ভালো পরিবেশে, সুন্দর পরিবেশে আপনি যদি গ্রামীণ অবস্থাগুলো উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে পোরশা উপজেলায়। আবারও মনে করে দিচ্ছি, এটা হচ্ছে নওগাঁ জেলার পোরশা উপজেলা, যেখানে আসলে আমার কাছে মনে হয় শহরের জীবন থেকে আপনাকে কিছুক্ষণের জন্য গ্রামীণ স্বাচ্ছন্দ্য পরিপূর্ণ দিতে পারবে বলে আমি মনে করি। ভালো থাকবেন। আসসালাম।